আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। এসএসসি 27, 28 এবং পাশে লেখা দেখো সো অন। তার মানে যতগুলা এসএসসি ব্যাচ আছে এবং সামনে ইনশাল্লাহ আসবে তাদের সবার জন্য মানে অনেকটা ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সাল ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের আজকে একটা সিরিজ আমি স্টার্ট করতে যাচ্ছি। এবং এই সিরিজের প্রথম চ্যাপ্টারটা আমি নিছি চ্যাপ্টার 2 অর্থাৎ গতি। এবং এইখানে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে কি বলবো, এখান থেকে বলবো এই চ্যাপ্টারটা তুমি বেসিক ফাউন্ডেশন ক্রিয়েট করার জন্য কিভাবে কোনটা কি পড়বা এবং তোমার স্কুলের সব পরীক্ষায় হচ্ছে অ্যাপ্রোচ করার জন্য বা কোশ্চেন পারার জন্য তোমাকে কোন টপিকগুলো ভালো মতো পড়তে হবে, সেই সাথে বোর্ডে তোমার কোন টপিকগুলো ভালো মতো ফোকাস করা উচিত একদম ইন ডিটেলসে আমি শর্ট করে মানে খুব কম সময়ে ইন ডিটেলসে তোমাদের আইডিয়াটা দিয়ে দিব। এবং আশা করতেছি এই ভিডিওতে আমি যা যা বলবো তোমরা পাই টু পাই হচ্ছে মেনটেন করবা। যদি মেনটেন করতে পারো তাহলে দেখবা আমি যা বলতেছি এটার মধ্যে কোনো না কোনোভাবে তোমার সাথে কোশ্চেনে ওভারল্যাপ করতেছে। সো যারা মোটামুটি আমার ক্লাস পাইছো তারা জানো যে আমি এই জিনিসগুলো খুব ভালো মতো অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে তোমাদেরকে পাবলিক করি। কেন করি? দেখা যাচ্ছে যে কোশ্চেন যদি হার্ড করে তাহলে ওই সিনারিওতে কিভাবে তুমি মেনটেন করবা, কোশ্চেন ইজি করলে কিভাবে আসবে যেটা সবাই জানে, কোশ্চেন মডারেট করলে কি কি আসতে পারে, এই 3টা স্টেজে কিন্তু আমি তোমাদেরকে বলে দিই। কথা বাড়াবো না, চলো শুরু করি প্রথম পার্ট। আচ্ছা, প্রথম পার্ট শুরু করার আগে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট পার্টগুলো নিয়ে আগে একটু আলোচনা করি। চ্যাপ্টার 2, ঠিক আছে? চ্যাপ্টার 2 এর প্রথমে আমি আলোচনা করব হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট টপিকস। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিকসগুলোর মধ্যে তোমার আগে থাকবে এখানে ফাউন্ডেশন টাইপ, ফাউন্ডেশন ফাউন্ডেশন ওকে। ফাউন্ডেশনে প্রথমে যেই জিনিসটা তোমার থাকবে সেটা হচ্ছে ওইখানে দেওয়া আছে হচ্ছে আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতি, ঠিক আছে? বা গতির যে কনসেপ্টটা, স্থিতি বা গতির কনসেপ্ট, স্থিতি বা গতি, এইটার কনসেপ্টটা হচ্ছে প্রথমে থাকে। তারপরে এইবার কথা হচ্ছে এই স্থিতি বা গতির কনসেপ্ট তোমরা কোথায় বেশি পাবা, এটা হচ্ছে কাকে বলে, ক মার্ক, কাকে বলেতে বেশি পাবা প্লাস খ মার্ক, খ মার্কে হচ্ছে তোমরা এই কনসেপ্টটা বেশি পাবা। অর্থাৎ খ মার্কের জন্য আমি এটাও লিখে দেই যাতে হচ্ছে তোমরা ভালো মতো পারো, কারোর কোনো ডাউট না থাকে। খ মার্কের জন্য তোমাদের এখানে কোশ্চেন দিয়ে দেয়, খ মার্কের জন্য কোশ্চেন দেয়া একটা কমন কোশ্চেন হচ্ছে কোন গতি প্রকৃত স্থির বা গতিশীল নয়, ঠিক আছে? মানে ব্যাপারটা কোশ্চেনটা এরকম যে কোন বস্তুই প্রকৃত স্থির বা গতিশীল না। এই কোশ্চেনটা অনেকবার দেয়। সো স্থিতি বা গতির কনসেপ্টটা ভালো মতো বুঝার পরে স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, স্থির বস্তু কাকে বলে, গতিশীল বস্তু কাকে বলে, এগুলো ভালো মতো দেখবা। সাথে খ মার্কের জন্য এই কোশ্চেনটা একটু ভালো মতো অ্যানালাইসিস করবা, দেখবা এই পার্ট থেকে ভালো মতো পারতেছো। এরপরে চলে আসে হচ্ছে আমাদের সরণ প্লাস দূরত্ব। সরণ প্লাস দূরত্ব, এই সরণ প্লাস দূরত্বতে আমরা সব থেকে যেটা বেশি পাই সেটা হচ্ছে কতে, সরণ কাকে বলে, দূরত্ব কাকে বলে। সেই সাথে আমরা বেশি পাবো হচ্ছে অবজেক্টিভে, এটা থেকে বেশি পাবো হচ্ছে আমরা অবজেক্টিভে কিরকম দেয়, অবজেক্টিভে এভাবে তুলে দেয় যে মনে করো ধরো যে দূরত্ব বা সরণ মান দিয়ে দেয়, ঠিক আছে? এটার দূরত্ব কত হবে, এটা সরণ কত হবে, মানের উপর বেসগুলো অ্যান্সার করতে বলে। এরকম অবজেক্টিভগুলো খুব বেশি পরিমাণে দেয়, ঠিক আছে? খ মার্কে এখান থেকে বেশি দেয় না। তারপরে তোমার পার্ট আছে হচ্ছে আমাদের বেগ প্লাস হচ্ছে দ্রুতি। এখান থেকে খ মার্কে দিতে পারে বেগ কাকে বলে, ঠিক আছে, দ্রুতি কাকে বলে। এখান থেকে গ মার্ক দিতে পারে। গ মার্ক কিরকম দেয়, ওই যে তোমার সিকিউ কোশ্চেনগুলো, যে তোমার একটা বস্তু মনে করো স্থির অবস্থায় আছে, সে একটা নির্দিষ্ট টাইমে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাহলে ওই মোমেন্টে তার বেগের মান কত হবে, এরকম কোশ্চেনগুলো হচ্ছে এখান থেকে তুলে দেয়। সেই সাথে তোমার এখান থেকে অ্যাকচুয়ালি অবজেক্টিভটাও ভালো মতো চলে আসে, ঠিক আছে? অবজেক্টিভটাও ভালো মতো চলে আসতেছে। এই পার্টটা ধরতে পারছো? আচ্ছা, এই পার্টটা যদি ভালো মতো তুমি ফিগার আউট করো, তারপরে তোমাকে হচ্ছে ত্বরণ
এই ত্বরণের সাথে তোমাকে মন্দন, এই কনসেপ্টটা ভালো মতো দেখতে হবে। এই কনসেপ্টটা মাঝে মাঝে কতে দেয় যে মন্দন কাকে বলে। আমি আবার বলতেছি যে মাঝে মাঝে কনসেপ্টে দেয় ভাইয়া মন্দন কাকে বলে। এখান থেকে হচ্ছে গ মার্ক পেতে পারো, এখান থেকে হচ্ছে তুমি ঘ মার্ক পেতে পারো, ঘ মার্ক পেতে পারো, এখান থেকে তুমি অবজেক্টিভও পেতে পারো। ঠিক আছে, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ঘতে দেখা যায় যে তোমাকে গ্রাফ প্লটিং করতে বলে, গ্রাফ আঁকতে বলে, তোমাকে ক্লু দেওয়া আছে, ধরো তোমাকে হচ্ছে বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, ওটার সাপেক্ষে গ্রাফ আঁকতে বলে। তোমাকে স্মরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, ওইখান থেকে বেগ থেকে আস্তে করে তোমার ত্বরণ, ওইভাবে তোমাকে গ্রাফ আঁকতে বলে। সো ঘতে মাঝে মাঝে ত্বরণ তোমাকে ডাইরেক্ট বের করতে বলে না, বুঝো, সিস্টেমে তোমাকে ত্বরণ ডাইরেক্টলি বের করতে বলবে না, কিন্তু তোমাকে কি বলবে ভাইয়া, তোমাকে গ্রাফ আঁকতে বলবে। এটা বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো তাহলে এরপরে যাব আমি পরবর্তী পার্টে। পরবর্তী পার্টে গিয়ে আমার সব থেকে বেশি এগুলো হচ্ছে জেনারেল, মানে কোশ্চেন হচ্ছে অ্যাকচুয়ালি ইজি করছে, শুনতে অবাক লাগলো, এটা অ্যাকচুয়ালি সত্য কথা, কোশ্চেন ইজি করছে, তাই এখান থেকে হচ্ছে এই পার্টগুলো চলে দিছে। আচ্ছা, এইবার হচ্ছে কোশ্চেনও আমার মডারেট করছে, কোশ্চেন আমার মডারেট করছে। কোশ্চেন যদি আমার মডারেট করে তাহলে প্রথমে দিবে আমার এখান থেকে ধরো এগুলা যে বেগ বা ত্বরণ বের করার জন্য তো আমার হচ্ছে গতির ইকুয়েশনগুলো দরকার হয়, এটা আমি আলাদাভাবে বলতেছি না, কারণ এগুলো ঘ গ এগুলো বের করার জন্য তো তোমার গতির যে 4টা থেকে 5টা ইকুয়েশন এগুলো তো কাজে লাগবে। এখানে দেয় হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু। ঠিক আছে, এইটা তোমার কোশ্চেনে বেশি দিবে গ আর ঘতে। ঠিক আছে, অবজেক্টিভও মাঝে মাঝে দেয়, অবজেক্টিভও আমার মাঝে মাঝে দেয়, বাট কোশ্চেনে তুমি যদি দেখো নিক্ষিপ্ত বস্তু রিলেটেড আসছে, নিক্ষিপ্ত বস্তু রিলেটেড মানে অ্যাকচুয়ালি ইজি, বাট অনেকের কাছে ডিফিকাল্ট হয়ে যায়। কেন ডিফিকাল্ট হয়ে যায়? কারণ অনেকে তোমরা ভাবো যে ঝামেলা করো ওই গতির ইকুয়েশনে প্লাস মাইনাস নিয়ে, তোমাদের তাও আমি একটু ফিগার আউট করে দিই। মনে করো এইখানে একটা বস্তু, এই বস্তুটাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, বুঝো, এই বস্তুটাকে তুমি লেজির উপরের দিকে নিক্ষেপ করছো। উপরের দিকে যখন নিক্ষেপ করতেছো তাহলে দেখো তোমার স্মরণ কোথায় হচ্ছে, অ্যাকচুয়ালি তোমার স্মরণ হচ্ছে উপরের দিকে, অ্যাকচুয়ালি তোমার স্মরণ হচ্ছে আমার উপরের দিকে। ঠিক আছে, কিন্তু বস্তু যত উপরের দিকে উঠবে এই বস্তুর একটা নির্দিষ্ট ভর আছে না, বস্তুটাকে কি করবে, পৃথিবী তার নিচের দিকে কেন্দ্রের দিকে টেনে ধরে রাখতে চাবে, কেন্দ্রের দিকে আমার এরকম টেনে ধরে রাখতে চাচ্ছে। যখন টেনে ধরে রাখতে চাচ্ছে তুমি দেখো বস্তু স্মরণ হচ্ছে উপরের দিকে, বাট তার জি এর মান কাজ করতেছে তার ঠিক উল্টা দিকে। তখন এই সব সিনারিওতে যেখানে যেখানে জি পাবো, যেখানে যেখানে আমি জি পাবো ওই সব পার্টে আমি মাইনাস সাইন ইউজ করব, ওই সব পার্টে আমি অ্যাকচুয়ালি মাইনাস সাইন ইউজ করব। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কনসেপ্ট। এখান থেকে কি কি দিতে পারে, এখান থেকে নিক্ষিপ্ত বস্তু একটা নির্দিষ্ট মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার হচ্ছে সময় কতটুকু লাগে, ঠিক আছে, এটা দিতে পারে। ঠিক সেমভাবে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, এখান থেকে আরেকটা পার্ট আসতে পারে, সেটা হচ্ছে আমাদের পরন্ত বস্তু, পরন্ত বস্তু। এটাও ধরো আমাদের গ ঘ আর অবজেক্টিভে। তোমার মাথায় রাখতে হবে যে একটা বস্তু একটা নির্দিষ্ট পয়েন্টে উঠতে যতটুকু টাইম লাগে নামতে আমার সেম টাইমটুকু লাগে। জাস্ট পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তুমি যখন পরন্ত বস্তুর কথা চিন্তা করতেছো, মনে করো এই বস্তুটা নিচে নামতেছে, এই বস্তুটা আমার নিচে পড়তেছে, যখন নিচে পড়তেছে তখন তার সরণও নিচের দিকে, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন মানে অভিকর্ষজ ত্বরণও আমার নিচের দিকে, তখন আর এখানে এই মাইনাসটা কাজে লাগে না, তখন আর এখানে মাইনাসটা কাজে লাগে না, তখন আমরা নর্মাল গতিসূত্র যে প্লাস সম্পর্কিত প্লাস নিয়ে আমরা আলোচনা করি। ফিগার আউট? আচ্ছা, এইবার কথা হচ্ছে যে ভাই ফাউন্ডেশন জেনারেল পার্টটা বুঝাইলেন, মডারেটে কি কি টপিকের উপর আমাকে ফোকাস করতে হবে এটা বুঝাইলেন। কোশ্চেন যদি হার্ড করে, কোশ্চেন যদি ভাইয়া হার্ড করে তাহলে তো আমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে মাথায় রাখবেন। কোশ্চেন যদি হার্ড করতে চায় এই টপিকের মধ্যে জাস্ট একটা টপিক মিক্সড করবে, বলো তো কি? চ্যাপ্টার 3 এর বল, চ্যাপ্টার 3 এর বল। কোশ্চেন যদি হার্ড করতে চায় এই টপিকের সাথে আরেকটা টপিক মিক্স করতে পারে, সেটা হচ্ছে ফ্রিকশন, চ্যাপ্টার 3 এর, অর্থাৎ বল আর ফ্রিকশন এই দুইটা টপিক হচ্ছে মিক্স করতে পারে। আদারওয়াইজ তোমার এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো ফাউন্ডেশন বা মডারেট এই দুইটার মধ্যে হচ্ছে সীমাবদ্ধ থাকে, এবং তুমি যে কোনো পাবলিকেশনের হচ্ছে তুমি ম্যাটেরিয়ালসগুলো বা দেখবা এই টাইপ জিনিসপাতিগুলোই দেখা আছে।
এখন কথা হচ্ছে যে এবার দেখো আমি তোমাদের এখানে ডাইরেক্ট, ঠিক আছে, কোন বোর্ড মানে কোন বোর্ডে কোন টপিকগুলো বেশি দিছে, লেখচিত্র কোথায় কি দিছে সবই এখানে দেওয়া আছে। সেই সাথে দেখো চ্যাপ্টার টু এর এখান থেকে দেখো টাইপ ওয়াইজ দেওয়া আছে। দেখো প্রথমে হচ্ছে আমার এখানে কি আছে, সূত্রগুলো আছে, ঠিক আছে, এখানে শর্টকাট সূত্রগুলো দেওয়া আছে, তম সেকেন্ডে উলম্ব সরণ সব শর্টকাট মটকাট যা আছে সব দেওয়া আছে। তারপরে দেখো নিচে কিন্তু আমাদের এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই দেখো টপিক ভিত্তিক গতি সম্পর্কিত পরস্পরের বিশ্লেষণ, এই যে টপিক ভিত্তিক দেখো সব কোশ্চেন এখানে দেওয়া আছে। এরপরে দেখো এখানে তোমাকে ক খ কিভাবে পড়তে হবে এগুলাও ভাই আমি দিয়ে দিছি, ঠিক আছে, এগুলো আমি অ্যানালাইসিস করে 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 দিয়ে দিছি যে কোনটা ইম্পর্টেন্ট না, এগুলো পার্টগুলো দিয়ে দিছি। তারপরে দেখো এখানে অনেকগুলো পার্ট দেওয়া আছে, এই যে অবজেক্টিভ বলো, তারপরে লাস্টে গিয়ে তোমার সিকিও দেওয়া আছে, দেখো সিকিও দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, সিকিও দেওয়া আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো আমি কিভাবে করব, এগুলো করার জন্য অবশ্যই তোমার কয়েকটা প্যারামিটার তোমাকে সেট করতে হবে। প্রথম কথা, তুমি এই ভিডিওটা দেখলা, তোমার এই ভিডিও আমি বলি এইটার যে পিডিএফটা আমার লেখা পিডিএফ, বোথ ওইটা আর এই লেখা সব কিছুই তুমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সুন্দর মতো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। জাস্ট ডেসক্রিপশন বক্স ভিডিও চেক করে তুমি এটা সব কিছু পাবা। এখন ভিডিওটা তুমি আমার কেন দেখবা কারণ হচ্ছে তোমাকে আমি ডাইরেক্টলি অ্যানালাইসিস বলে দিচ্ছি যে বোর্ড কোনটায় প্রেফার করতেছে, স্কুলগুলো কোনটায় প্রেফার করতেছে। তুমি যদি অ্যানালাইসিসগুলো দেখে তুমি পিডিএফটা প্র্যাকটিস করো, দেখবা তোমার কাছে সোবার এবং অনেক জেন্টেল হচ্ছে ইজিলি তুমি সব কিছু করতে পারতেছো। প্রথম কথা, তোমাকে এখান থেকে জাস্ট কুত্তার মতো প্র্যাকটিস করতে হবে, এবং এটাই হচ্ছে আমার ইন্টেনশন যে তুমি বাবা প্র্যাকটিস করো। তোমরা যদি ভাবো যে পরীক্ষার আগের রাতে একটা ওয়ান শট করে, ঠিক আছে, তুমি পরীক্ষা একদম শিওর শট দিবা, তাহলে তুমি বাবা আসলে ভুলের জগতে আসো। টু বি অনেস্ট বাবা, ভুলের জগতে আসো। কেন ভুলের জগতে আসো? তোমার 2 বছরের একটা বই তুমি আগের রাতে ওয়ান শট করে তুমি সার্ভাইভ করতে যাচ্ছ। তোমার কি মনে হয় যে যারা কোশ্চেন সিলেক্ট করে তারা এত বোকা? এই কারণে সবসময় বলি যে বাবা তুই কনসিস্টেন্ট থাক। আমার ভিডিও দেখে তুই টানা 12 ঘন্টা পড়তেছিস, দরকার নাই। তুই আমার ভিডিও দেখে নতুন উদ্যমে 4 থেকে 5 ঘন্টা করে পড়া শুরু কর। তুই তো আগে পড়তি না, এখন 4 থেকে 5 ঘন্টা পড়া শুরু কর। যে আগে 4 থেকে 5 ঘন্টা পড়তো সে এখন 6 থেকে 7 ঘন্টা পড়া শুরু কর। কিন্তু কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আমি যদি তোকে সব ম্যাথ করাই দেই তাহলে তুই কি করবি? আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব তোকে পথ দেখা দেওয়া, আমার দায়িত্ব কিন্তু তোকে লিখা দেওয়া না। এটা বুঝতে হবে, আমার দায়িত্ব লিখা দেওয়া না। এখন কথা হইতেছে যে তোকে যেহেতু বলছি যে পথ দেখায় দেওয়া, সো পথ তো দেখাই দিলাম, এই দেখ পথ তো দেখাই দিলাম, আর কি দেখাবো? এখন কি বাসায় গিয়ে মনে কর মাথা ঘুরায় তোকে বসায় পড়ো যে পর 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 এরকম করবো? ওকে হোয়াট এভার। সো এই ওয়ান শট বাদ দাও। ওয়ান শট কাদের জন্য? ওয়ান শট যারা রিভিশন দিছে বা যারা রিভিশন দিবে, যাদের সিলেবাস শেষ, তাদের জন্য ওয়ান শট। কেন আমরা এলআরবিতে ওয়ান শট নিচ্ছি না? হ্যাঁ এলআরবিতে ওয়ান শট নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ ওই বান্দাদের লেজিট রিভিশন প্রোগ্রাম চলতেছে, রিভিশন। ওইখানে নতুনভাবে দেখানোর কিচ্ছু নাই, দেখাবো না। আইডিওলজি আমার, দেখাবো না, ঠিক আছে। কারণ হ্যাঁ আমি যদি দেখাইতাম, আমি যদি একটা ওয়ান শট দিতাম, ঠিক আছে, 6 ঘন্টা 7 ঘন্টা, পোলাপান তো আমার নামে মানে মাথায় তুলে নাচতো। মানে দেখতেছি তো সব, মানে আদার্স পাবলিক দেখতেছি, কিন্তু কেন আমি করব না? কারণ জাতিটা পঙ্গু হয়ে যাইতেছে, পঙ্গু বানানোর ইচ্ছা নাই। গাল দিবে, তোরা আমারে নিয়ে নাচানাচি করবে, কিন্তু তোদের বাপ মা আমারে গাল দিবে। ওই তোদের গাল খায় সমস্যা নেই, কিন্তু তোদের বাপ মার দোয়া লাগবে আমার। পার্সপেক্টিভটা এটাই, আইডিওলজি এটাই। সো ভিউ না, দরকার যাতে পঙ্গু না হয়, আমার হাত থেকে যাতে কোনো একটা জেনারেশন পঙ্গু না হয় অ্যাটলিস্ট। সো এখান থেকে আরেকটা জিনিস তোমাকে কি করতে হবে, তাহলে প্র্যাকটিস করতে হবে এবং তোমাকে টাইম দিতে হবে। এটা অ্যাট এনি কস্ট তুমি যদি টাইম না দেস তাহলে হবে না। এখানে সব কিছু কিন্তু অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে, এখানে অ্যান্সার দেওয়া আছে। তুই যদি প্রথমেই তুই কি করবি, অ্যান্সারটা ঢেকে তুই আগে প্র্যাকটিস করবি, আচ্ছা এটা উত্তর। এরপর যখন উত্তরটা আসবে তুই দেখবি যে আরে হ্যাঁ অ্যান্সার তো মিলে গেছে। এরপর দেখবা কি যে অ্যান্সার মিলে নাই। যদি অ্যান্সার না মিলে তাহলে কমেন্ট করো যে ভাইয়া এখান থেকে আমার অ্যান্সারটা মিলতেছে না, আমি কিভাবে করব। তুমি ফেসবুকে আমাকে নক দাও যে ভাইয়া আপনি তো সাজেশন দিয়েছিলেন এইটার উত্তরটা আমি পাচ্ছি না, তো আমি এখন কিভাবে করতে পারি। হয়তোবা আমার থেকে 5 থেকে 6 ঘন্টা টাইম লেট হইতে পারে,
আমিও তো মানুষ, সারাদিন তো আর কাজের মধ্যে থাকি না। কিন্তু টু বি অনেস্ট, যারা রিপ্লাই মানে যারা নক দিছে তারা অ্যাটলিস্ট রিপ্লাই পর্যন্ত পাইছে, মানে ওয়ালাইকুম আসসালাম বা আসসালামু আলাইকুম দিছে অ্যাটলিস্ট, এরকম না। সো তুমি চাইলে নক দাও। এবং টু বি অনেস্ট আমি বলবো আরেকটা জিনিস, তুমি ফোনের মধ্যে করা থেকে তুমি এটা প্রিন্ট করে ফেলো। আমার কথা, তুমি প্রিন্ট করে ফেলো, প্রিন্ট করে তুমি সুন্দর মতো হচ্ছে ফোনটা রেখে তুমি নিজে প্র্যাকটিস করো, এটা আরো ভালো। সেই সাথে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ঠিক আছে, কথায় কথায় ফ্লোতে ভুলে গেছি, এবার আমি বলে নিই। খ মার্কের জন্য আমার মানে প্রেডিকশন, এটা আমার প্রেডিকশন, বুঝিস, মাই প্রেডিকশন। তোদের মনে আছে যারা যারা ক্যাপে, আমার ক্যাপের স্টুডেন্ট আছিস যারা, ক্যাপের মধ্যে আমি একটা কাজ করছিলাম। তোর মনে কর যে হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, বা হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তারপরে হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো কিন্তু আমি ডেরিভেশন দেখাইছিলাম, মনে আছে? ডেরিভেশন দেখাইছিলাম। এবং আমি নিজেই বলছি যে ডেরিভেশনগুলো বোর্ডে দেয় না। বাট টু বি অনেস্ট এখন মনে হচ্ছে বোর্ডের যে হচ্ছে মেন্টালিটি, বোর্ড যেভাবে চেঞ্জ করতেছে কোশ্চেন প্যাটার্ন, ডেরিভেশনগুলো দেখা যায় বা 4টা ডেরিভেশন, জাস্ট 4টা ডেরিভেশন, এই 4টা ডেরিভেশন দেখে যায় কিসের জন্য? জাস্ট খ মার্কের জন্য, জাস্ট খ মার্কের জন্য দেখে যাও, ঠিক আছে? না দিলে তো নাই, বাট দিয়া দিলে যাতে অ্যান্সার করে আসতে পারো, কোশ্চেনটা যাতে তোমার ছুটে না যায়। বুঝা গেছে? তাহলে দেখো আমি কিন্তু এখানে টপিক কোনটা কি সব লিখে দিছি, এবং সেই সাথে প্রত্যেকটা এই পার্টের হচ্ছে তোমাকে আমি পিডিএফ দিয়ে দিলাম। তোমার এখন মেইন দায়িত্ব হচ্ছে এই পিডিএফগুলো প্র্যাকটিস করা এবং যত দ্রুত সম্ভব শেষ করে ফেলা, নিজে প্র্যাকটিস করে, নিজের হাতে প্র্যাকটিস করবা, মানুষেরটা দিয়ে না, ঠিক আছে? সো দেখা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজের আরেকটা ক্লাসে, আরেকটা গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।